এই শিবগঞ্জ উপজেলা এক বছর আমি বক্তৃতা দিতে এই 16 বছরের এই সরকারের সময় এক নেতা এসে করছে মন্ত্র, আমি বসে আছি বারে, বলিচ্ছে যে হুজুর মেলা দল আছে তো জামাত করা লাগবি খা কতক্ষণ রে। আমি একটা প্রধান বক্তা বসে আছি বারে পুব দিঘা সেই সভা করছে, হুজুর এতগুলো দল আছে জামাত ইসলামী করা লাগবে, তার কি মানে অন্য দল করা যায় না? আচ্ছা এটা কি একটা রাজনীতিবিদের কথা? কে ভাই কন? ঠিক বলেন, হ্যাঁ ঠিক বলেনি। তাহলে তোরা কি একলাই করবে চাস? হারা যুগা কতক্ষণ আগা হারা যুগা তুর্কি দলিত বাপ দাদা মুটি করছু তেহারা যুগা বাপ এমপি, বড় বেটা উপজেলার চেয়ারম্যান, মাঝলে বেটা মেয়র, ও ওর বউ হলো ইউনিয়নের চেয়ারম্যান, আর ওর লাচ্ছি হলো মেম্বার। কথা কয় না রে, তোরাই তো দেশ করতে হবে হারা যুগা। বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, এটা আমাকে মুছে দিয়েছে কেরে দেশে ভোট দেওয়া যায়নি, এটা একটা দেশ হলো। সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বেড়াবালা মণ্ডলপাড়া জামে মসজিদের উদ্যোগে এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে বসে সন্ধ্যার থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত কোরআন, ইসলাম, রসুলের আদর্শের কথা মুহাক্কিক ওলামায়ে কেরামগণদের মাধ্যমে শোনার, বোঝার, জানার তৌফিক দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যায় না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক। আজকের এই একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট কৃষক, সমাজসেবক আলহাজ ডাক্তার মোহাম্মদ সৈয়দুজ্জামান মণ্ডল সভাপতি অত্র মাহফিল কমিটি, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আমিন। ইনি কে? আপনি মার বসেন, জোরে করলেন না কে? আমিন আমিন। এরকম সারা পারা যাবে কথা কন। যেহেতু এনারা রাজনীতি করেন, খালি ওটি ইসলাম ঢুকে দিলে ওরা আস্তে আস্তে দৌড়বে কথা কন না কে? ইনি তো বললেন যে আমরা ইসলামের পক্ষের শক্তি। এখন ইসলাম এক জিনিস, দাড়ি টুপি জুব্বা আর এক জিনিস। এই কতক্ষণ বাংলাদেশের এই মিম্বর থেকে শুরু করে, যদি মিম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী, এমপি পর্যন্ত যারা মানুষের ভোটে নির্বাচিত হন, এই লোকগুলা যদি রসুলকে আদর্শ রাষ্ট্রপতি হিসেবে মেনে নিতে পারত, আমার দেশে দুর্নীতি হতো না। আওয়াজ ধরে হলো গা? আমার দেশে জানা হতো না, আমার দেশে চুরি হতো না, আমার দেশে সুদ চলতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। কিন্তু দেখা যায় 18 কোটি মানুষ দাড়ি টুপি জুব্বা, ইসলাম, নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, পাঞ্জাবি জুব্বা, ইতিকাফ, রোজা সব পক্ষে, কিন্তু ইসলামের বিপক্ষে। ইসলাম বুঝতে এখনো 10 বছর লাগবে। নেতা কেরে এই কতক্ষণ টাকা এমনি তো উঠেই খালি মন্তত কই বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মুসলমান, নামাজ পড়বেন। নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না, হজ করলে মুসলমান হওয়া যায় না, পীরের মুরিদ দিলে মুসলমান হওয়া যায় না, ইমাম হলে মুসলমান হওয়া যায় না, বক্তা হলে মুসলমান হওয়া যায় না, ইসলাম মেনে নিলে মুসলমান হওয়া যায়। আপনার শিক্ষিত লোক
ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ কি লাইফ, মানে কি জীবন। ইসলাম একটা জীবন ব্যবস্থা, এটা আল্লাহর কাছে প্রিয়। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম যদি সকল রাজনৈতিক দলের কাছে প্রিয় হতো, সাধারণ মানুষ যদি ইসলামের বিপক্ষেও দেয়, রাজনৈতিক দলেরা যদি ইসলামের পক্ষে থাকতো, আমার দেশে ইসলাম বিজয় হয়ে যেত। সাধারণ মানুষ ইসলামের পক্ষে আর নেতারা বিপক্ষে। হ্যাঁ, কতক্ষণ নাকি আপনারা? তাহলে ইসলাম নিয়েই কোনো গোলমাল। আমাকে মুখত আছে ইসলাম, কাজত ইসলাম নাই। এর কি একটা কথা করতে দে, দল আর নাই, উদয় করা লাগবে, কে ওরিটাই করা লাগবে। দেশের মোট মাস তো তুরিটাই করলো, পুলিশ করলো, আর্মি করলো, বিডিআর করলো, ভোটার ওই তোমার কি কয় নির্বাচন কমিশন করলো, দিনের ভোট রাত দিল, সব তুর্কিরই। তুর্ক আমরা তারাও ধরিনি, ধরছি চলে গেল কথা কন। আজ থেকে 2 বছর আগে ওবায়দুল কাদের কথা যে খেলাগুলো আনলো কথা, যেটা কথা মাথা শোনেন। ওবায়দুল কাদের বলছিল যে আমরা যদি নির্বাচনে যদি ফেল করি, তাহলে একদিনে 5 লাখ লোক কোন মরে যাবে। কয় লাখ? আচ্ছা 500 মরিছে, ওরকের 500 মরিছে, 150 5 জন। তুই এই কথাকে মানছ, মানে দক্কালু। তাহলে এটাই পুরাণ হতো, ওরা খালি মিশা কথা কয়। এই আপনি তোরে কন্যাকে কথা না, কাল্লা সকালে হবে না, কথা ঠিক কোয়া লাগবি। কি কথা ঠিক কিনা? 5 জন মানুষও মরেনি, আর ওই ঘোষণা দিয়ে গেছে 5 লাখ চলে যাবি। ওরা যদি আবার ক্ষমতা থাকলেন 5 বছর, 10 লাখ চলে গেল। কিন্তু আমরা একজন আগ মারিনি, আমরা কাউকে লাঠিলে তারাও ধরিনি। এই বাংলাদেশে আর ভারতবর্ষে একটা আয়াত 2 বার আমল হলো। আজ থেকে 250 বছর আগে লক্ষণ সেন নামে একটা রাজা ছিল, লক্ষণ সেন। তাই কোন এই ভারতবর্ষের থেকে পলে গেছিল, উনার জীবনে দেশত ফিরতে পারেনি। আর এইবার 250 বছর পর শেখ হাসিনা পলে গেছে, পলে গেছে। এখন এটা কেন বলালো? কোরআনক জিজ্ঞাসা করা লাগবে। কোরআনের একটা আয়াত এই দুনিয়াতে কেবল 2 বার আমল হলো। কয়বার? শোনেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এটা কোন সূরা? আর রহমান। খালি রহমান করলে হবে না, আর রহমান কওয়া লাগবে। আল্লাহ বলছেন যে তোমরা মানুষ জাতি এবং জিন জাতি যদি আমার বশ্যতা, আমার এতাত স্বীকার না করো, তাহলে আমার রাজ্য থেকে বের হয়ে যাও। তো ওরা বুঝে পারছে আমরা আল্লাহর আনুগত্য করিনি, রসুলের অনুসরণ, অতএব এই দেশে থাকার অধিকার আমাকে নাই। সেই জন্য ওরা আল্লাহর হুকুমই চলে গেছে। কথা কোন না ভাই? আপনার পুরি কোয়া লাগবে ঠিক। আপনি বিএনপি সভাপতি শিখে দিলেন বক্তৃতা, আপনি এখন ঠিক করে পারছেন না, আপনাকেও ঠিক করা লাগবে। হ্যাঁ, কথা কোন না? এনারা বোঝে সব, কিন্তু কোলে পাওয়ার স্যান্ডেল থাকবে না। হ্যাঁ, কথা কন। কি বেদার হচ্ছেন নাকি? কে ভাই আপনাকে কি গরম ধরছে? তাহলে এই প্যান্ডেল না খুলে জায়গা যাতে খুলে আলোক করে দিত, আলোক করে দিত। এটা তো মাঘ মাসে প্যান্ডেল হতো, এটা তো গরমের প্যান্ডেল নয়। হ্যাঁ, কথা ঠিক কিনা? এই
কি করে টানা তুলে দাও তো বা, হ্যাঁ তুলে দে, দড়ি দিয়ে বাঁধে দে। হ্যাঁ দেখ কি আরাম হয়, দেখ এসি আসবি এসি। কি কি বক্তৃতা হবি নি আজটা? তাহলে আমি আপনাদেরকে পরীক্ষা করব। দুটা ভাই আছেন এখানে, আপনাকে কোনো মাহফিলতে যাওয়া যাবে না, আপনাকে এটি ভোট করে থেকে যাবো। কি আমরা অনেক বক্তৃতা শুনছি, দাড়ি টুপি জুব্বা এতেকাব হজ উমরা মসজিদ মাদ্রাসা সব বক্তৃতা শুনেছি। এখন আগামী বক্তৃতা হবে কোরআনের আইনের বক্তৃতা। কথা ঠিক কিনা? আমরা সব দেখেছি, একটা দেখা বাকি আছে, তার নাম হলো আল কোরআন। তার নাম কি? এই কোরআনের আইন কারা কারা দেখতে চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে, ঘর হবে না, সংসদে যাবে। এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ 10 বছর চালাচ্ছে পৃথিবী ধরে। কোন আল্লাহু আকবার। কয় বছর? কোরআন দিয়ে রাসূলুল্লাহ মসজিদে নববীর মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। আল্লাহু আকবার। কোরআন দিয়ে যদি নবী দেশ চালাতে পারে, আমরা কোন রইমদ্দি সৈমদ্দি হয়েছি? দামানদের আইন, চাচার আইন আর বাপের আইন দিয়ে দেশ চলবে, আমরা মেনে নিতে পারি না। কি মুসলমান চালাবে কি দিয়া? এই কোরআন ছাড়া পৃথিবীর জমিনে শান্তি কায়েম হতে পারে না। কথা ঠিক কিনা? তাহলে আসুন আমরা কোরআনের ভেতরে ঢুকতে চাই। এই ঢোকার আগেই পরিবেশটা আমি একটু ঠান্ডা যুক্ত করে নিই। অনেক অনেক গরম হতে ভেতর, কি ভাই তাই না? হ্যাঁ ওইদিকে একটু তুলে দাও, বাতাস বার হয়ে যাক, আর এই দিকে একটা আলোক করে দাও, সেই রকম হবে। আমার ভাইরা, রুগী শোনেন, রুগী বোঝেন? রুগী চেনেন না? রুগী কারা? যারা বডির ব্যাধি আছে, তাই না? রুগী যখন ডাক্তারের কাছে যায় 10-12টা পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে রিপোর্ট ডাক্তার পাশ করে দেয়। ওই রিপোর্ট দেখে ময়নুল হাসান সাদিক, আবুল কালাম আজাদ, তার ফজলুল হক কিংবা খোরশেদ আরেফিন বিভিন্ন ডাক্তাররা ঔষধ লেখে। কিন্তু রুগী কি সমস্যা এটা ডাক্তার পরীক্ষা করে আগেই লিখে দিয়েছে। ওই ডাক্তারের চিকিৎসার জন্য ওষুধ লিখতে আর কোনো চিন্তা করা লাগে? এটি লেখা আছে ব্যারাম কি, ক্যাশ ক্যাশ করে লেখে। তাহলে ওনারা বডির ডাক্তার, এক্সরে মেশিন আছে, পরীক্ষা আছে, সব লিখে দিয়েছে, খালি শুধু ওষুধ লেখা বাকি। এমবিবিএস ডাক্তার ওষুধ ব্যারামের নাম লিখে দিয়েছে, এমবিবিএস ডাক্তার ওষুধ লিখতেছে। ওই ডাক্তারকে কোনো মাথা ঘামান লাগে না। তো ওনারা হলেন বডির ডাক্তার, আর রুগী হলো বডির রুগী। আর এখানে আমি হলাম ইমানের ডাক্তার, আপনারা সবাই, আমরা সবাই হলো ইমানের রুগী। কিন্তু পরীক্ষার কোনো যন্ত্র আছে? তাহলে কি চিকিৎসা করবি? এটি ওই ফাঁকা মারা উড়া ফায়ারের বক্তৃতা দিয়ে চলে যাচ্ছে, যার কারণে পৃথিবীর কোনো পরিবর্তন হয় না। আমি আপনাদেরকে একটা পরীক্ষা করব, দেখি আপনাদের ব্যারাম কি। তাও কি আপনাকে মুখ দিয়ে আপনাকে পরীক্ষা করব। স্লোগান দিতে হবে, দিল উজাড় করে, মুখ ঠিক করে আল্লাহ খুশি করার জন্য স্লোগান দিতে হবে। যে স্লোগান বদরের প্রান্তরে 313 জন সাহাবী রসুলকে সাথে নিয়ে স্লোগান দিয়েছিলেন, আল কোরআনের আলো মদিনার সংসদে জালো। সাহাবীদের সংসদ ছিল মদিনা, আর বাংলাদেশের মানুষের এই সংসদ কোথায়? ঢাকায়। তাহলে ওই সময় বদরের সাহাবীরা সংসদে, মদিনার সংসদে জালো বলছে, তাহলে আমাকে কি বলা লাগবে? আল কোরআনের আলো সংসদে জালো। তে আপনি এই স্লোগান না দিয়ে ঘরে ঘরে করছেন, ঘরে ঘরে চিনেন। এই গ্রামে কমপক্ষে 100 ঘর, 100 বাড়ি আছে, কথা ঠিক কিনা?
100 বাড়ি যদি থাকে, যার বাড়িতে 4টা ছেলে আছে, একটা শাশুড়ি আছে, ওই বাড়িতে 4টা কোরআন শরীফ আছে 4 বেটার বউয়ের কাছে, আর শাশুড়ির কাছে কয়টা আছে? তাহলে সব মিলা কত? এই বাড়ি, এই গ্রামে যদি 100 বাড়ি থাকে, ওইরকম 4টা মানুষ যদি থাকে, তাহলে এই গ্রামে কতশো কোরআন আছে? 500। এই বেড়াবালাতে আছে 500। পুরা শিবগঞ্জ কতটা গ্রাম আছে? 200, কমপক্ষে 52টা গ্রাম আছে শিবগঞ্জ। তাহলে এতটা গ্রামে, পার গ্রামে যদি 500 থাকে, তাহলে কতটা কোরআন আছে? এই কতক্ষণ? আবার মাদ্রাসা আছে, আবার মসজিদ আছে, হাজার হাজার কোরআন। তারপরেও দেখা যায় আলাদিপুর সবার থেকে হুন্ডা চুরি হবে। কত ঘনে রে? তে কোরআন বলে ঘলত জানলে বলে এলে বন্ধ হয় কহলা। সারা বাংলাদেশে 90,000 মাদ্রাসা, 5,12,000 মসজিদ, হাজার হাজার জাকের, লক্ষ লক্ষ তবলিগ, কোটি কোটি বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, মাহমুদুর রহমান মান্না, কতক্ষণ? হাজারো দল আছে, তারা ইমানদার দাবিদার। কয়েক হাজার কোটি কোরআন বাংলাদেশে আছে। তারপরে বাংলাদেশে চুরি বন্ধ হচ্ছে, দুর্নীতি বন্ধ হচ্ছে, জানা বন্ধ হচ্ছে, সুদ হারাম হচ্ছে। তাহলে কোরআন বাড়ি বাড়ি, মাদ্রাসা, মসজিদ সব জায়গাতে আছে, কোনো লাভ হয়নি। একটা কোরআন যদি খালি সংসদে নিয়ে যা বলা হয় যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। এটা হলো সংসদের বক্তৃতা। কত মানুষ গেল সংসদে, মাস্তানি দিল, সংসদে দেয়, জনগণের উপকার নাই, খালি দলাদলি আর হুড়োহুড়ি। রাজনীতি যদি খালি ইনকাম বন্ধ হয়ে যায়, কোন দল বাংলাদেশে থাকবে না। খালি রাজনীতি করলে টাকা কামাই হয়, টাকার জাকন ঠিক করা যায়, উন্নতি করা যায়, এটা যদি বন্ধ করা যায়, একটা দল বাংলাদেশে থাকবে না। কি ভাই? ডক্টর ইউনূস সেই দিকে নিয়ে যাচ্ছে দেশ। এই 5ই আগস্টের আগে বাড়ির বাপের ফয়টা কর্ম তাও করতে দেয় না। বাপের ফয়টা করবে চাচ্ছি, কোথাও গরু জবা করা হবে না, মাইক টাঙ্গান হবে না, এমনি ঘরের মধ্যে। আর সেই ডক্টর ইউনূস কাছে কোনো অনুমতি ছাড়াই মাহফিল হবে। আরাম হচ্ছে না এখন? বাপরে বাপরে বাপ, কি কথা রে! ডিসি, এসপি, পুলিশের অনুমতি নিয়ে সভা করা লাগছে। এখন 2 গ্রুপের মধ্যে কাজে লেগে একজনের নাম দিয়েছে, আর একজনের দেয়নি। ওরাই যা থানা তারা গ্রুপ কথা, স্যার ওটি যদি সভা হয় গোলমাল হবি, তাহলে আর দায় দায়িত্ব কোনো আপনাকে রে। ওই জন্যই পুলিশ এসে প্যান্ডেল ভাঙিয়ে দিয়েছে। পুলিশের কোনো দোষ নাই, ওরা জীবনে সবার বিরোধিতা করেনি, এরাই উস্কানি দিয়ে এগুলো করেছে। আবার কি ওই রাস্তার দাবার চাচ্ছেন আপনারা? নির্বিঘ্নে যারা কোরআনের কথা বলতে দিবে তাদেরকে আমরা ভোট দেব। হ্যাঁ, কতক্ষণ? আমরা সব দেখেছি, একবার ইসলাম দেখতে চাই। তাহলে তাকবীর দিতে পারবেন? তাহলে গলা খাকার দিয়ে এলেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই।
বিএনপির একটা নেতা নাম হলো মির্জা আব্বাস, চেনেন? ফেসবুকে বক্তৃতা শুনছেন ওনার দু একদিনের মধ্যে, শোনেননি আপনি? আপনার একটা টাচ মোবাইল থাকালে কমপক্ষে 27,000 টাকা, 27,000 টাকা আপনাকে নেতা জানা, তাকে কাছে মোবাইল থাকালে পুরো পৃথিবীর খবর জানা লাগবে। মির্জা আব্বাস বিএনপির একটা ধন্যবাদ পাওয়ার একটা নেতা। মির্জা আব্বাস পরশুদিন আমি ফেসবুক রাত্রে যাওয়া ফেসবুক দেখি, তো আমি টাচ ব্যবহার করি না, কিন্তু বাড়ির যা দেখি উনি ওনার কথা শুনে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেছে। আল্লাহু আকবার। উনি বলেছেন যে আমি বহুদিন হলে রাজনীতি করি, মাওলানা মতিউর রহমান নিজামীর মতো একটা জ্ঞানী লোক আমি বাংলাদেশে আমার চোখে পড়েনি। এই যেরকম আল্লাহু আকবার। আপনি শোনেননি তো কথা, আপনি ওনার কি বললেন, আপনি শোনেননি তো কথা। মির্জা আব্বাস বলেছেন যে আমি বহুদিন হলে রাজনীতি করি, কিন্তু মাওলানা মতিউর রহমানের চেয়ে একটা জ্ঞানী লোক আমি জীবনেও চোখে দেখিনি। হ্যাঁ, তাহলে এই কথাটা কি ধন্যবাদ দেওয়া লাগবে না? আপাতত বিএনপির ওই নাতে এমপি পাস, কি কথা ঠিক কিনা? একবারে পাস। ও কি বানান লাগবে প্রধানমন্ত্রী, কথা কন। তাহলে এত বড় জ্ঞানী লোক উনি স্বীকার করেছেন। এই জ্ঞানী লোকটা লিয়ে যা রাতের অন্ধকারে বিচারিক হত্যা চালানো হয়েছে। এই যে বিএনপির ভাইদেরকে বলি, সাকা চৌধুরীর নাম শুনছেন? চিটাগাং বাড়ি। আজ এই লোকটাকে হত্যা করলো ফাঁসি দিয়ে, 5,000 বছর আমি সুযোগ দেব, বিএনপির মধ্যে এরকম একটা বাঘা লোক তৈরি করতে পারবেন কি? পারবেন না। তাহলে যে লোকগুলার পাওয়ারে ছিল, শক্তি ছিল, দাপটে ছিল, তাদের কি খতম করে দেশে দিয়ে দিনের ভোট রাতের দিয়ে করছে হ্যাভি ওয়েট প্রার্থী, হ্যাভি ওয়েট। ঠিক, হ্যাভি ওয়েট বোঝেন? হ্যাভি ওয়েট হগলা ইনু যদি মেম্বরের দ্বারায় আর আমি ওটি যদি মেম্বরের দ্বারা ওর থেকে ভোট আমি পানো হইনি। মোট বুদ্ধি দিয়েছে অকামের ইনু। এখন ক্যাঙ্কা হচ্ছে একজন দৌড়ে তার ভারত লাত্তি মারছে। কতক্ষণ সব দেখেছেন আপনারা চোখ দিয়ে, আমরা দেখেছি। এদেশের মাটি ইসলামের জন্য উর্বর, আমরা ইসলামের কথা শুনতে চাই। কি রাজি আছেন? আবহাওয়া এখন ঠান্ডা ঢুকিচ্ছে ভাই, এসির মতো বিড়বিড় করে, আর টেনশন আছে? হ্যাঁ, এখন আপনাকে ব্যবস্থা আমি করলাম, এখন আপনাকে আমাকে ফিডব্যাক দিতে হবে, রিপ্লাই, প্রতি উত্তর দিতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি তাজ করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। কার কথা? কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অফিস, আদালত, কোর্ট কাছারিতে, অর্থনীতি, সমাজনীতি, বিবাহ শাদী, লেনদেন, ব্যবসা বাণিজ্য, সর্বস্তরের জায়গায় যারা আমরা দুনিয়াতে বাস করব, আল্লাহ বলেছেন তোমাদের ভয়ও নাই, চিন্তাও নাই। ধরে কন মারহাবা। আল্লাহর কথা কি এক তিলি পরিমাণ অহেতুক বলতে পারবেন? 100% সত্য। ওই আল্লাহ আবার বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলছেন,
ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি কোরআনের কথাগুলি অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। কি হবে? জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। বলুন তো, এই দুইটা আয়াত যদি তামাম বাংলাদেশের মানুষ যদি বুঝে পড়ে নিতাম, আমাদের বোঝা হয়ে যেত। কথা ঠিক কিনা? কিন্তু আমরা কোরআন পড়ি শুনি, কিন্তু বোঝার চেষ্টা করি না। এই যে দেখেন, যাহা বক্তৃতা একটু না গাওয়াতানে ঘিস না লাগিচ্ছে। ভাই সাইকেল চেনেন? সাইকেল, সাইকেলের টিউব যখন লিক হয় তখন ওই সাইকেলের টিউবের পটি দেওয়ার জন্য কি দিয়ে ডলে? সলিউশন দিয়ে বলে ডলে, দেখছেন? ঝামা দিয়ে ডলে। এখন এই ঝামার যখন ঘর্ষণ টিউবের উপর দেয়, টিউব তো মনে মনে খেপে যায়। কে তুই আমার ভালো গাও, তুই ঝামা দিয়ে ডলিস তুই। কিন্তু কিছুক্ষণ ডলার পর ওটি আবার সলিউশন দিয়ে ল্যাপ দিয়ে মুখ দিয়ে ফোঁদে একটু জুড়ে নিয়ে আর একটা পটি সেটা আবার ডলে, ওটি সলিউশন দিয়ে দুটি একবারে ডলে ওটি একটা বাঁশি দিয়ে দেঙ্গে ডলে। যখন পটি দেওয়ার আগে যখন ডলিছে উনি রাগ করছিল, আবার পটি দেওয়ার যখন পর দুই পটি যখন একবারে একত্র হচ্ছে তখন করতে না ভারী হচ্ছে। এই যে কোরআনের আইনের কথা, কোরআনের ইসলাম বিজয়ের কথা যখন আমরা বলবো, কিছু কিছু লোকের গাও তুলকে ঝামা দিয়ে ডলার মতো হবে না। যাওয়া চলবে না। যাবেন কি? না না, আপনাকে কথা শোনা লাগবে। আপনার গেলে আমিও আপনার সাথে চলে গেল। কি কথা ঠিক কিনা? আপনাদের যাইতে দেব না। কথা ঠিক কিনা? যাওয়া যাবে না। আল্লাহ রসুলের বক্তব্য মাত্র 10 বছর শুনেছে হযরত উমর ফারুক। অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানোর যোগ্যতা আছে। ভবিষ্যতে আপনারা এই শিবগঞ্জ চালাবেন, এই দেশ চালাবেন, আপনাদের এই বক্তব্যগুলো শোনা দরকার। এর সামনে যারা বসে আছে শিখাও গোনে না, ওরা মিম্বর দাঁড়ালে কেউ ভোট দেবে না। আপনি যদি বলেন ওই মসজিদের মধ্যে কোনো কোরআনের কথা হবে না, একটা মানুষ ভয়ে ঢুকবে না। আপনার এটি বাইরে কথা হচ্ছে, আপনার কোরআন ইসলাম বোঝা লাগবে খুঁজছে। এদিকে আর আমি কোনোদিন আসবো? এই ভাই ভালো, এই ভাই ভালো, কিছু করছে না। এই ভাইতে বুদ্ধি ওনারা না বেশি। কথা বুঝতে পারছেন? এই কোরআন এমন একটা কিতাব, যে মানুষ কোরআন শুনবে দিল দিয়া, মন দিয়ে, অন্তর দিয়া, সেই মানুষের ঈমান বাড়বে। যদি দিল দিয়ে, মন দিয়ে, অন্তর দিয়ে না শোনে, জিবরাইলও যদি শোনায়, ওর ঈমান বাড়তে পারে না। তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। এই কিছুক্ষণ পরে আমরা কবর ঢুকে যাব। কি কথা? কি তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কে কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। কেউ কি কবর থেকে বাঁচতে পারবো? তাহলে কবরের ভেতর কয়টা প্রশ্ন হবে কোন তো? হ্যাঁ, 4টা প্রশ্ন হবে কবরের ভেতর। ইমানদারের কাছে 4টা প্রশ্ন হবে। 1 নম্বর মান রব্বুকা, 2 নম্বর ওমা দিনুকা, 3 নম্বর ওমান নাবিউকা,
চতুর্থ নাম্বার মান হাজার রাজুল, এই 4টা প্রশ্ন করা হবে কবরের ভেতরে, ঠিক কিনা? এই 4টা প্রশ্নের উত্তর আমাকে দুনিয়ার থেকে রেডি করে নিয়ে যেতে হবে। কি কালাম ভাই? হ্যাঁ, একবার দুনিয়ার থেকে রেডি, আগেই প্রশ্নপত্র ফাঁস। কি দুনিয়ার কোন পরীক্ষার প্রশ্ন যদি ফাঁস হয়, পরীক্ষা বাতিল। আর আল্লাহ প্রশ্ন 1500 বছর আগে। আল্লাহ 1500 বছর আগে কবরের প্রশ্নের উত্তর ফাঁস করে দিয়েছে। আপনি কি পরীক্ষা ওই কবরের প্রশ্ন কি বাতিল করবেন? করেন না কি? কাঙ্কা মরদ বাটাম ফাটাবি আকাশমণি ডাল দিয়ে, কি কথা কোন টাকা? তাহলে 1 নম্বর প্রশ্ন কি? মান রব্বুকা, আমাদের রবকে? জোরে বলেন কে? আল্লাহ হলেন রব। তা আল্লাহ যেহেতু রব, তাহলে আল্লাহ রব শব্দের অর্থ কি? রবের অর্থ হলো যিনি অনস্তিত্বকে অস্তিত্ব দান করতে পারেন, যিনি মখলুকাতের চাহিদার আগে প্রয়োজন মিটানোর ব্যবস্থা করতে পারেন, তার নাম হলো রব। আমরা যখন মায়ের পেট থেকে বাড়াচ্ছি, তখন আমাদের মুখে কি দাঁত আছিল? তখন কি আছিল? খালি মার্শ, দাঁতের মার্শ ছিল। আল্লাহ জানে যে এই ছোট ছোট বাচ্চারও কোনো রাগ হয়। কি ভাই, রাগ হয় না? মায়েরা না দুধ দেরি হলে, যদি দিতে দেরি হয়, ওই সন্তান মায়ের ওই স্তনের বোটত কামড় মারছে। আল্লাহ জানে এই কচি মুখের যদি কচি দাঁত থাকতো, তাহলে মায়ের স্তনের বোট কতবার যে কাঁচা ফেলে দিলে হইল। আর আগে বুদ্ধি হোক, বুদ্ধি হওয়ার পর দেশে কি দাঁত? দুধে দাঁত। এই দুধে দাঁত দেশে, এই দাঁত 7 বছর 6 বছর হলে এই দাঁত আস্তে আস্তে ফেলে দেশে। কারণ এই দাঁত দেয়া পুঁয়ের শাক দেয়া, ডাল দেয়া খিচড়ি খাবার পারবি, বাতাসা খাবার পারবি, কলা খাবার পারবি, কিন্তু মুরগির রান খাবার তাহলে কি করা লাগবে? এই দাঁত আবার ফেলে দেশে। কে দেশে ফেলে? যে জায়গার থেকে দাঁত পড়ে গেছে, ওই জায়গার দাঁত পরে উঠিছে কি ওঠেনি? দাঁত মানুষের মুখত কয়টা দাঁত? 32টা দাঁত। এই দাঁত যখন পড়ে গেছে, এই মুরব্বীর মা ওটা দেখাচ্ছে, এই মুরব্বী ছোট অবস্থায়, মা আমার দাঁত এই যে লড়তে লড়তে টান দিছি, মা দাঁত পড়ে গেছে, উঠে তুলছি, তোর খোলার দাঁত তুলিছে। পরে বাড়ির দৌড়ে এসে করছে, মা কি বা কি কর? করছে, মা আমার দাঁত পড়ে গেছে। তখন এই মাও কষে, এই মানুষের মাও কষে, বা এই দাঁত তুই ইন্দুরের খুনত দে, ইন্দুরের খুন্দর দে, আর না পুকুর ফেলে দেখ পুঁটির মাছ, তোর দাঁত আমার দে, আমার দাঁত তুই। আর যাই ইন্দুরের দাঁত ইন্দুরে খুন্দর দিছে, তাক মায়ে শিখে দিছে, তুই ক ইন্দুর তোর দাঁত আমার দে, আমার দাঁত তুই নে। কেরে মানুষের মুখে ইন্দুরের দাঁতের কাম বাই দিছে, আর পুঁটির মাছের দাঁতের কাম বাই দিছে। তাহলে এই দাঁত ওই মাও যদি বলতো, আমার মাও যদি বলতো, বাবা এই দাঁত দেওয়ার মালিক কে? আল্লাহ। তুমি এই দাঁত পানির ফেলে দেও, বলো আল্লাহ তুমি যে মেহেরবানি করে আমাকে এই কচি দাঁত ফেলে দেয়া আবার নতুন শক্ত দাঁত দিতে চাচ্ছ, আল্লাহ তুমি এমন দাঁত দিবে যাতে আমার দাঁত বের দাঁত না হয়, মরার আগ পর্যন্ত যেন দাঁত না পড়ে। এই কথা কইলে আল্লাহ খুশি হলো। এই যারা যারা ইন্দুরের দাঁত নেছে, খুন্দর থেকে পুঁটির দাঁত, ওরকে দাঁত বিয়ে করার পরে দাঁত পড়ে গেল। কথা কন না গায়ে? এই দাঁত, এই 32টা দাঁত দেখেন তো, সামনে 4টে দাঁত আছে, কোদালে দাঁত, একবার কোদালের মতো। এই দাঁত দেখালি পিঁপড়া কাটে, নারকেল কাটে, এই যে। আর কুশার ছেলে, কুশার ছেলা নারকেল খাওয়া, কলা খাওয়ার জন্য এই দাঁত, কি আর কোনো কাম নাই। এই 4 দাঁতের পরে 4টে দাঁত আর স্ক্রু ড্রাইভার, স্টার মার্তুলের মতো। হ্যাঁ, আয়নাতে দেখবেন। এই চোখা দাঁত দেওয়ার কারণ কি? বান্দা গোস্ত খাবি, কামড় দিবি, যদি টান মারে গোস্ত ছেঁড়ার জন্যে, যদি দাঁত যদি চোখা না হয়, তাহলে তো ভেতরে বসবে না, তাহলে গোস্ত ফসকে আছে, সুরা দেওয়া কর, চোখ নষ্ট হল। আল্লাহু আকবার। সেই জন্য কি দাঁত দিয়েছে? চোখা। চোখার পরে আবার 4 পাটি দাঁত দিয়েছে। ওই যে টিউবওয়েল বসানো সেন্টন নাই, ওই যে পাইপ ইঙ্গে করে আটকা, ইঙ্গে করে দিয়ে ইঙ্গে করে আটকায়, এই মারির দাঁতগুলো সেন্টুন মার্কা, 2 দিকে উঁচা, মাঝখানে ডিপ, ডবল করে দাঁত দিয়েছে। এটি
আচ্ছা এই দাঁত দিয়ে আপনি যে মুরগির রান খাবেন, এই দাঁতটা যদি এইরকম দাঁত হতো তাহলে আপনার চল টলকানা হয়ে গেল। কি একটা সেন্টুন মার্কা দাঁত দিছে, খালি ঢুকে দিয়া আস্তে চাপ দিলে ওটি মেসাকার কোনো দিক ফসকে দেয় না। আল্লাহু আকবার! কে দিল এই দাঁত? সেই দাঁত নিয়ে আপনি ওই মুখের মধ্যে থেকে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা কান, এগুলো কি আল্লাহ বোঝে না? এই মানুষের মাথার থেকে বডি পর্যন্ত 270 কোটি টাকার মালামাল আছে, এই মাথার থেকে পা পর্যন্ত। এখনই আমি পিজি হাসপাতালে 2টা চোখ বেচলে 3 লাখ, 2টা কিডনি 6 লাখ। আবার এই জিহব্বা আছে না, এটা প্যাথোলজি মেশিন। কত ডায়াগনস্টিক সেন্টার আছে, পেশাব পায়খানা কত কি পরীক্ষা করি না আমরা, কিন্তু এই জিহব্বা হলো প্যাথোলজি মেশিন। আপনার এমন একটা মেশিন আল্লাহ দিয়েছে, 1000 রকমের খাদ্য যদি এই জিভে টাচ করেন, সেকেন্ডে কাগজ কলম ছাড়া রিপোর্ট দিবি। এটা কাঁচামরিচ, এটা শুকান মরিচ, এটা হলুদ, এটা গোলমরিচ, এটা দারচিনি, এটা এলাচ, এটা চিনি, এটা লেবু। কথা ঠিক কিনা? সেই জিভে দিয়ে খালি মিশা কথা কইলেন আর খালি মৌলবীর দোষ দিতেছে। কি মৌলবীর দোষ দিয়ে কেউ বাড়ি এই দেশত থাকতে পারবে না। এই বর্তমানে পৃথিবী চাচ্ছে আলেম ওলামার হাতে দেশের শাসন ক্ষমতা যাক। আমাদেরকে বলা হয় মৌলবাদী, কেউ কয় জঙ্গি। আমরা এখন পেপারত দিয়ে দিচ্ছি, সেদিন কেউ বিয়ে পড়াবে না। আমরা মৌলবাদীরা যদি বিয়ে পড়ান বন্ধু দিই, তোরকে যেগুলো সোল হবি সেগুলোর নাম কি হবে? আমি যদি ওর দাদার বিয়ে না পড়ানো হনি, উনি যে কি হলো নিজে আল্লাহ ভালো জানে। আমাকে দিয়ে বিয়ে পড়ে নিয়ে আমাকে গালাও। আমরা যদি জানাজা না করি, একটা লোক কবরের ভেতরে ঢুকবে না। এই দেশটা এমন ভাবে তৈরি করা হয়েছিল, বিভিন্ন নেতা পলাতে পারে, ইমাম পলাবি কেরে? বয়তুল বকরের ইমাম পলে গেছে রে, তাহলে ওই বুঝতে পারছি আমি কি তেল মারিছি। কাফিলউদ্দিন সরকার ছিল ফাউন্ডেশনত, ই আবার কত ম্যাডাম জান্নাতি, ওরও খোঁজ নাই। কত কন্যা কি খোঁজ আছে জোরে কন্যা কথা মিয়া। আল্লাহ কোরআনে বলছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমাদেরকে যে হাদায়াত বানিয়ে দিয়েছি, খবরদার মিথ্যা বলবে না, অবিশ্বাস করবে না। তোমরা কোনো যদি মিথ্যা বলো, অবিশ্বাস করো, তোমরা জাহান্নামের সাথী সঙ্গী হবে। আমরা কি কোরআনকে কি মিথ্যা বলতে চাই? কেউ বলতে পারবো? অবিশ্বাস করতে পারবো? কিন্তু আমাদের দেশে অবিশ্বাস হচ্ছে। বলুন তো, সুদ হারাম না হালাল? কে করেছেন? দেশের সুদ চলে না চলে? এতগুলো সরকার গেল, একটা সরকার সুদ বন্ধ করলো না, তুই আবার মাথা মারুচ্ছু। হ্যাঁ কথা বল। আল্লাহ কোরআনে বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। যেরকম নামাজ কায়েম করা ফরজ, যাকাত আদায় করা ফরজ, ওই রকম সমাজ থেকে সুদ হারাম করা ফরজ। আমাদের দেশে সুদ চলে কি চলে না? কিরকম চলে? মুন্সি মুলবি নেতা খেতা ব্যবসায়ী সব সুদের উপর চলিচ্ছে এখন। কি ভাই, তাই না? খালি সুদের উপরে। বলেন তো, একটা মূর্খ মানুষ, লেখা নেই পড়া নাই, কিন্তু অজু করে মসজিদের থেকে দেয়, ওই অজুখানার থেকে দেয় মসজিদে দুধবার লেগে ছাত্রে স্যান্ডেল খুলবে লাগতি, পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়াছে। এই মূর্খ গন্ড মূর্খ ই কি আবার ওই মসজিদে ঢোকে ভাই? কে উনি বুঝতে পারছে যে আমার ভাই সরিছে, ওজু না করলে যার কাছ থেকে উঠে যাচ্ছে তাই করছে, ভাই তুই এক্ষুনি অজু করে গেল লুকে করছে না, সমস্যা। কতক্ষণ একটা মূর্খ মানুষের যদি অজু করার পর বাই ছাড়ে, ও আর ওই অবস্থায় মসজিদে ঢুকতে পারে না। কেউ যদি নামাজ পড়ে, সূরা ফাতিহার পর যদি কোরআনের কেরাত যদি বলতে না পারে, যদি ছেলে বলে আব্বা উত্তর পাড়ার মুজাফফর আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, তখন যদি নামাজি বলে বাবা ওখানে দেরি করবার ক, আমি নামাজ পড়ে বাড়াই, ওর নামাজ থাকবি? রোজা করে দুপুরে এক থাল ভাত খাবে, তার কি রোজা থাকবে?
তাহলে রোজা থেকে ভাত খেলে রোজা থাকে না, নামাজ পড়ে অন্য কথা করলে নামাজ থাকে না, উজু করে বাই ছাড়লে উজু থাকে না, ইমান এনে সুদ খেলে ইমান কোনটি থাকে? এই যে সরকার গেল রে, একটা বার সুদের হারামের আইন করলো না ভাই। এবার আপনারা যদি জানতে করা লাগবে, এটা কি পারবেন? আপনারা যদি না পারেন তো হামাগর করবেন। ঠিক কথা ঠিক কিনা? যত টাকারা লুটপাট করেছে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা লুট করছে। এই টাকা যদি ইউরিয়া সার আলুর যদি ভর্তুকি দেওয়া হতো, 150 টাকা দেয় ইউরিয়া সার বাংলাদেশের মানুষ পাতা। আর আলু লাগতো 6 টাকা কেজি। আপনাদের এখানে আলুর জন্ম, এটি আলুর দাম বেশি। কি ময়না? ওই কোল্ড স্টোরের মালিকের কাছে ম্যাস্টেট করছে, ভাই এক বস্তা আলুর ভাড়া কত? কয় 330। তাহলে 330 ভাড়া দিয়া আপনার কত করে আলুর দাম পড়ছে? করছে যে 600 টাকা করে কিনেছি, আর এই ভাড়া দিয়া 15 টাকা কেজি। তুই 40 করে বেচিচ্ছু গা, তাহলে কি লাভ হচ্ছে? এগুলা উৎখাত করলে বাংলাদেশে পাক করা তরকারি দুয়ারে পাওয়া যাবে। সেই কাম করা লাগবে ভাই। এবারে কি করছেন আপনি? হ্যাঁ, আমরা এই কাম করবেন, সে ঠিকাঙ্কা হয়। এই আপনার আর পক্ষে আছেন? হ্যাঁ, এই যে পল্লী বিদ্যুৎ মিটার কিনেছি, 10 টাকা করে ভাড়া লিখছে প্রতি মাসে। আমার টাকা 1000 টাকা মিটার কিনছি, আবার 10 টাকা ভাড়া। কি তাহলে তুমি যদি মিটারে ভাড়া লাও কেনার পরেও, তাহলে আমার জায়গায় পুল পুঁতিছ, তুমি আমার জায়গার ভাড়া দাও। কথা কন, আমি 100 ইউনিট পুড়ছি 6 টাকা, 200 পুড়ছি তখন দেখো 8 টাকা, 300 পুড়ছি 9 টাকা। একই বিদ্যুৎ তুই এত দাম কে? ধাপে ধাপে দাম বাড়বি কে? এগুলো মানে হচ্ছে কি, আগেকার ব্রিটিশ আমলে ধনী ধনী মানুষ যারা ছিল জমিদার, ওরা তখন করছে কি, যে 7, 5, 14 টাকা, 2 টাকা মাপ, তুই দে 12 টাকা। কথা বল, বাংলাদেশে এমন একটা আইন চলিচ্ছে, 7, 5, 14, 2 টাকা মাপ, দে 12 টাকা। জনগণ ফ্যানের বাতাসের লোভে, আলোর লোভে করছে নিয়ে যা। আজকে আমি 2 মিটারে ভাড়া দিছি 3,275 টাকা ভাড়া দিছি। আজকে আমি 2 মিটার 3,275 টাকা। এই কি লুটপাট হচ্ছে জানেন? ঠিকলে কেউ দেখবে না, খালি করছে জঙ্গি মৌলবাদী। ওরা জানে জামাতক যদি আউট করা যায়, বিএনপি যদি আউট করা যায়, আজীবন এই দেশত ক্ষমতা থাকা যাবে। কিন্তু আমরা বলছি, আগামী দিনে যদি এদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম না হয়, সর্বদলীয় একটা সরকার নিরপেক্ষ ভোটের মাধ্যমে তৈরি না হয়, এ দেশ থেকে কাউরু পিঠের চামড়া থুইয়া বার করবে না। সব বাদ দিয়ে একটা বাড়ি দেশে সবাইকে নেব, ওই আওয়ামী লীগের ভাইদের নেব, জাতীয় পার্টি যাই যেটা আছে, কার উপর হিংসে নেই, সবাই মিলে ভোট দিয়ে একটা ঐক্যজোটের সরকার কায়েম করো। কি রাজি আছেন আপনারা? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা কোনো হিংসা করব না। এই দেশ আমার দেশে সকল মুসলমানের, সকল হিন্দুদের, সকল জাতি ধর্মের কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউবুম মুবিন। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর ঈমানদারেরা, তোমরা ইসলামের ভেতর পরিপূর্ণ প্রবেশ করো। আর ইসলাম ছাড়া যদি তোমরা অন্য কোনোভাবে চলো, আমি আল্লাহ বলে দিচ্ছি, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আর কিয়ামতের দিন তোমরা ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হইবে। তাহলে ইসলাম হলো মানুষের জন্য জীবন ব্যবস্থা, আর এই জীবন ব্যবস্থা মানা ছাড়া মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে, কথা ঠিক কিনা? ইসলাম অর্থ কি?
ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা। যদি ইসলাম মানেন তবেই শান্তি হবে, ইসলাম না মানলে অশান্তির পারাপার নাই। মুসলিম আমি সৈনিক, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মারি না, নারায়ে তাকবীর। মুসলিম আমি সৈনিক, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, জোরে কোন মারহাবা। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। জোরে কোন মারহাবা। দাওরে সে হুঙ্কার কররে তোলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, জোরে কোন আল্লাহু আকবার। আমরা বীরের জাত, আমরা কোরআন মানতে চাই, কোরআন অনুযায়ী জীবন করতে চাই। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর ইমানদারেরা, মুমিনেরা, তোমাদের সামনে যখন আল্লাহ সুবহানাহু তাআলার নাম উচ্চারণ করা হয়, তখন তোমাদের কলিজা থরথর করে কাঁপতে হবে। যাদের কলিজা কেঁপে যায়, অন্তর থরথর করে কাঁপে, এমন মানুষের সামনে যদি কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমান, তাদের ঈমানকে আমি আল্লাহ বাড়ায়া দেই। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন শুনলে ঈমান বাড়ে কার কথা? আর গান শুনলে ঈমান মরে কার কথা? শয়তানের কথা। আসুন না, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের একটি উদ্দেশ্য, সেটা হলো আমরা কোরআন শুনবো, কোরআন জানবো, কোরআন বুঝবো। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রসুল এই কোরআনের দাওয়াত দিতে গিয়া মক্কাতে নির্যাতিত হয়েছেন, মক্কার থেকে মদিনায় গিয়েছেন, সেখানে নির্যাতিত হয়েছেন। এই নির্যাতন ইমানদারের পাশাপাশি এই নির্যাতন আমাদেরকে সহ্য করে করে আল্লাহ রসুল ১৫০০ বছর আগে এই পৃথিবীর জমিনে ইসলামকে বিজয় করে আমাদের জন্য রেখে গিয়েছেন। আমরাও সেই পথে চলবো যতদিন আল্লাহ আমাদেরকে বেঁচে রাখেন। তাই আসুন, এই গ্রামের যুব সমাজ যে কোরআনের আন্দোলনে কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, এই কোরআনের মাহফিল থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই যুব সমাজকে জান্নাতি যুবক হিসাবে তাদের সকলকে যেন কবুল করে নেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাইরা, এই কোরআনের মাহফিল যারা করেছেন তাদের জন্য আমরা একটু স্যাক্রিফাইস করব। যারা এখানে বসে আছেন, আমরা একটু নিজেদের পকেটে একটু হাত দিই, যার যা পকেট আছে একটু দিবেন। আল্লাহ তাআলা যেন এই জান্নাতের বাগানে টাকা মুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সলে ইয়াদুলাহু। রসুল বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তিনটা আমল জারি থাকবে। ১ নম্বর হলো সদকায়ে জারিয়া, ২ নম্বর হলো ইলম, ৩ নম্বর হলো নেক সন্তান। আমি আপনাদেরকে অনুরোধ করছি, যাদের নেক সন্তান আছে বা যাদের নেক সন্তান নাই, আলেম ওলামা হাফেজ মুত্তাকি ৫ ওয়াক্ত নামাজি আছে এমন সন্তান, এই বাবা পিতা হিসেবে সাফল্যমণ্ডিত। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার কোনো বাবার যদি একটা সন্তান তার মৃত্যুর পর যদি জানাজার মুসল্লায় ইমামতি করতে পারে, রাসূল বলছেন, জানাজা করতে গিয়ে যদি ওই সন্তানের চক্ষু দিয়া ১ ফোঁটা মাছির মাথার মতো পানি নির্গত হয় চক্ষু দিয়া, আমার রাসূল বলছেন ওই পিতা মাতার খাটনির উপরই তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে এসেছি আপাতত একটা সন্তানকে আমরা আলেম বানাবো। শিবগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী উপজেলা, এই উপজেলার মহাস্থানগড় অবস্থিত। আমি আপনাদেরকে বলতে চাই, যে কোনো পরিবার থাকেন, আপনার একটা সন্তান যদি বড় হয়ে যায়, সন্তানকে আপনারা হাফেজ বানাবেন। কিয়ামতের ময়দানে একজন হাফেজের মা বাবার মাথায় নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। জোরে কোন আল্লাহু আকবার।
আমি আপনাদের কাছে অনুরোধ করছি, মাদ্রাসায় পড়াবেন, অনেক মাদ্রাসা আছে আপনাদের এলাকার, একজন হাফেজ বানাবেন। মৃত্যুর সময় যদি আপনার ওই সন্তান কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, আপনার দুই দিক থেকে দুইজন শয়তান ফেরেশতা, শয়তান মানুষের সুরত ধরে, অবিকল বাবা অবিকল মায়ের সুরত ধরে কি ভাই কি করছো? আপনার মনে আপনি বলেন, সমস্যা নেই। আমার ভাইরা, আল্লাহ রসুলের হাদিস, মানুষের যখন অন্তিম শয্যা আসে মৃত্যুর সময়, তখন ডান দিকে পিতার সুরতে শয়তান বসবে, বাম দিকে মায়ের সুরতে শয়তান বসবে। এই মা আর এই বাবা সুরত ধরে দুই শয়তান। বাবা বলবে, বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করে আমি বড় করেছি, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হয়ে মরো। মা বলবে, 2.5 বছর দুধ পান করেছি, 5 বছর মেথরে কাজ করেছি, 10 মাস 10 দিন উদরে ধারণ করে তোমাকে আমি রক্তাক্ত অবস্থায় প্রসব করেছি রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হয়ে মরো, তোমার ভালো হবে। দুই দিকের দুই শয়তানের কথা শোনা যাবে, যেরকম শোনা যাবে। আল্লাহর নবী বলেছেন, ওই সময় যদি নিজের একটা হাফেজে কোরআন আলিম বেটা মুত্তাকি নামাজি ছেলে থাকে, কোরআন পড়নেওয়ালা, ওই সময় যদি ওযু করে আপনার সন্তান আপনার শিহরে বসে কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, আমার আল্লাহর নবী বলেছেন, কোরআনের যখন সূরা ইয়াসিন পড়া শুরু করবে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তেলাওয়াত শুরু হয়ে গেছে। ওই সময় আপনি, আপনার স্ত্রী, ওই সন্তানের মা বাবা মরণের সময় চক্ষু বন্ধ হতে পারে, কানের শ্রবণ শক্তি বন্ধ হয় না, অন্তরের অনুধাবন শক্তি বন্ধ হয় না। ওই সময় বাবা মা যদি চিন্তা করে, এই তো আমার সেই সন্তান যাকে 5 বছর হাফিজা মাদ্রাসায় আমি ভর্তি করে দিয়ে এসেছিলাম, মাথায় করে ব্যাগ নিয়ে গিয়েছিলাম, পকেটে টাকা দিয়েছিলাম, আমার এই সন্তানের ব্যাটিংপত্র কাঁধে করে মাদ্রাসায় দিয়া হাফেজ বানাইছিলাম, এই তো সেই সন্তান আমাকে মরণের সময় কোরআন শোনায় দিচ্ছে। এতটুকু বোঝার সাথে সাথেই আল্লাহর নবী বলেছেন, কোরআন শোনা মাত্রই দুই দিকের দুইটা শয়তান এত দ্রুত গতিতে ভাগিয়ে যাবে, মদিনার থেকে রসুল এসে বলবে, আমার সৌভাগ্যশীল উম্মত, তোমার ভয় নাই, চিন্তা নাই, তোমার কোনো দুঃখ নাই, তুমি আমি রসুল আমার চেহারা দেখো, আর তুমি কালেমা পড়তে পড়তে ইমানের কোলে ঘুমিয়ে যাও। কোরআন শেখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, কোরআন শেখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। আমার ভাইরা, বন্ধুগণ, মা বোনেরা, দিলের কান্দে শুনবেন, অনেক সন্তান আমাদের আছে, আপনাদের আছে। একটা সন্তান আপাতত আলিম বানান, হাফেজ বানান, চরিত্রবান বানান, মুত্তাকিদের ইমাম বানান। এই ইমামতি করতে পারে আপনার সন্তান, এমন চরিত্রবান ইমাম যদি তৈরি করতে পারেন, আপনার মৃত্যুর পর জানাজার মুসল্লায় ইমাম হিসেবে দাঁড়িয়ে যাবে। অন্য মানুষের সন্তান আমার আপনার জানাজা করবে, আর নিজের সন্তান জানাজা করবে, একই মহব্বত হতে পারে না। অন্যের সন্তান জানাজার সময় দোয়া সরসর করে পড়বে, অন্তরের ভেতরে কোনো মায়া মমতা পয়দা হবে না, কিন্তু নিজের সন্তান ওই খাটনির দিকে তাকাবে, এই তো আমার সেই মা বাবা যারা আমাকে অক্লান্ত পরিশ্রম করে লালন পালন করে বড় করেছেন, আজকে শেষ বিদায় দিচ্ছি, এরপরে আর মার সাথে দেখা হবে না, বাবার সাথে দেখা হবে না, এই মনে করে যদি চতুর্থ তাকবীরের আগে
তৃতীয় তাকবীরের পর যখন দোয়া শুরু হবে, এই দোয়াটা পড়তে গিয়া ওই সন্তান মুখে তেলাওয়াত করবে, অন্তরে গদগদ ভাব নিয়ে আল্লাহর কাছে কামনা করবে, আল্লাহ আমার বাবা মাকে আপনি মাফ করে দেন, মাফ করে দেন, অন্তর দেয়া দোয়া করবে। আমার নবীজি বলেছেন, এক ফোঁটা চোখের পানি যদি ওই সন্তানের চক্ষু দিয়া মাছির মাথার মতো গড়তে গড়তে নাকের ডগার কাছে আসতে থাকে, রসুল বলেছেন ওই খাটনিতেই পিতামাতার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর নবী বলেছেন, শিকারীর গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। যদি কোন আল্লাহু আকবার, কিন্তু সন্তানের নামাজি হতে হবে। কি হতে হবে? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? যদি কোন আমার দেশে বেনামাজি বেশি। কেমন করে নামাজি হবে? আমার আল্লাহ কোরআনে বলছেন, ও পৃথিবীর ইমানদারেরা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যদি মুসলমান কোনো রাষ্ট্র ক্ষমতার যায়, রাষ্ট্রপতি হয়, প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, 4টি দফা চালু করবে। 1 নাম্বার হলো নামাজ কায়েমের আইন। যদি কোন আল্লাহু আকবার, নামাজ কায়েমের আইন চালু করবে সরকার। কার কথা? সরকার যদি আইন করে, আজ থেকে নামাজকে আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাদা করবে, ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুর। এই আইন পাশ করার পর যদি বলে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো, যারা বেনামাজি হবে তাদের তালিকা আগামীকাল 10টার ভেতরে থানায় ওসির কাছে দিয়ে দেন। বলুন তো, মুয়াজ্জিন আজানের আগে বেনামাজিরা মুয়াজ্জিনের বাড়ির যা ডাকাডাকি শুরু করবে। কি কথা ঠিক কিনা? আজান হবে 4:15 ফজরের, ওরা 3:30 উঠে মুয়াজ্জিনের বাড়িতে ডাকবি, ভাই ওঠেন রে মুয়াজ্জিন সাহেব ওঠেন। মুয়াজ্জিন বলবি, কে কারণ এত রাত্রে কে? আমি তো মোবাইল দিয়ে অ্যালার্ম দিয়ে রাখছি, আমাকে তো 4:10 চেতন করায়, তো তোমরা এত আগে ভাগি কে? তখন বলতেছে, চলো ওযু করে জুম্মার যা বসে থাকি। কতক্ষণ? আজকে আমার ছেলে, আপনার ছেলে নামাজ পড়তেছে না। এই সন্তানগুলিকে যদি আল্লাহ অসুস্থতা দেয়, জ্বর দেয়, কিডনির অসুস্থতা দেয়, আপনি নিজে 10 কাঠা জমি বেচে চেন্নাই পর্যন্ত চিকিৎসার জন্য নিয়ে যান, কিন্তু আপনার সন্তান জাহান্নামে যাচ্ছে, আমার সন্তান জাহান্নামে যাচ্ছে, কোনো ভূক্ষেপ নাই। আমাদের বক্তৃতা দিয়ে নামাজ হবে না, মসজিদের ইমামে বক্তৃতা দিয়ে নামাজ হবে না, নামাজ কায়েম হবে রাষ্ট্র আইনের মাধ্যমে। কথা ঠিক কিনা? কার কথা? এই নামাজের আইনটা যদি দেশে থাকতো, আমার দেশে ইমানদারের সন্তানেরা 10 থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কাজা করতে পারত না। আমার দেশে চুরি হয় কি হয় না? যেরকম এই যে বক্তৃতা, চুরি বন্ধ হচ্ছে। আমার আল্লাহ কোরআনে একটা আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটা চোরের হাত বয়তুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে দেখানো হতো, কি হ্যাঁ? 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর কোনো মানুষ যদি চুরি করত, আল্লাহ বলছেন তুমি হাত কেটে দাও। আর এই 5টা গ্যারান্টি দিলে মানুষ চুরির ধারে কাজ দেওয়া যাবে না। আমি খাওয়া পাচ্ছি, পড়া পাচ্ছি, চিকিৎসা পাচ্ছি, বাসস্থান পাচ্ছি, বস্ত্র পাচ্ছি, আমার কিসের দুঃখ পাইছে চুরি হয়? চুরি করার কোনো কারণ আছে? তো এই জন্যে এই আইনগুলো আমরা তো দেখতে পাচ্ছি না। আমরা খালি নামাজ রোজার বক্তৃতা করছি, জেকেরের বক্তৃতা, কত শাসনের বক্তৃতা, কিন্তু আসল ইসলাম হলো চোরের হাত কাটা, জানা করলে সঙ্গে ছাড়। মহিলা যদি বিবাহিত হয় আর পুরুষ যদি বিবাহিত হয়, তাহলে 2 জনার জানা যদি ধরা পড়ে, পুরুষের কোমর মহিলার সিনে পর্যন্ত মাটির মধ্যে গাড়া দিয়া, আতলা পিকেট ইট দিয়া, ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দিয়া যদি ডিশের লাইনে দেখানো হতো, একটা বিচার করলে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ছাত্র ছাত্রী, বুড়া বুড়ি, জানা করা তো দূরের কথা, 6 মাসে একজনের মিস কল দিত। কি ভাই, তাহলে বক্তৃতা করা ভালো না আইন কায়েম হওয়া ভালো? আইন হলি যারাই ক্ষমতার যাক, তারকে যত দফা থাকে থাক, খালি আল্লাহর 4টা দফা, নামাজ কায়েম, যাকাত আদায় আর ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ, এই 4টে যদি চালু করে দেশ পানি হল।
কিন্তু আমরা খালি কই ইসলাম ইসলাম, কিন্তু আসল ইসলাম দেখাই না। আজকে আমার দাদা মারা গেছে 106 বছর বয়সে, আমার বাপ মরছে 103 বছর বয়সে, আমার বয়স হলো 66 বছর। তাহলে এই 275 বছর হলে আমার দাদা বাপ আর আমি দেখতেছি কত বছর, 275 বছর। 275 বছর ধরে এই বাংলাদেশের ভারতবর্ষে 1 ইঞ্চি জায়গা ইসলাম দেখাতে পারিনি, 1 ইঞ্চি জায়গা। এখন যেগুলো ইসলামের কথা আমরা করছি, কেউ খেপে যাচ্ছি, বলছি এটা আবার কি কর, খালি চোখ মুজমো তসবি ঠালমো, ওই পারে দেখবো জান্নাতে গেছি। তাহলে নবীর দাঁত ভাঙা লাগলো কে, সাহাবার শহীদ হলো কে, বদরত যাওয়া লাগলো কে, ওহুদের যাওয়া লাগলো কে, ইসলাম বিজয়ের জন্য বাংলাদেশে এত সুন্দর পরিবেশ। এই পরিবেশ খালি কোরআন বুঝতে হবে। কি বুঝতে হবে? কোরআন বুঝতে হবে। কোরআন হলো মানুষের জীবনের একটা চলার পাথেয়, কথা ঠিক কিনা? এই কোরআন হলো সংবিধান। কোরআন দিয়ে যদি মানুষ চলে, এই কোরআন দিয়ে চলার কারণে মারা যাবে, সাথে সাথে কবরের ভেতর বলবে মান রব্বুকা, তখনই বান্দা বলতে পারবে রব্বি আল্লাহ। যদি কোন আল্লাহু আকবার, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের কি? এই যে সূরা ফাতিহাতে আমরা পড়িনি আলহামদুলিল্লাহি, বান্দা তোমরা প্রশংসা করো আমি আল্লাহ আমার। কেন প্রশংসা করবেন? যাই দুধের দাঁত ফেলে দিয়ে শক্ত দাঁত দিল, যাই জিহ্বা দিল। দেখেন কালা মানুষ যারা নেই, বোবাকের দাঁত আছে, কান আছে, মুখ আছে, জিভে আছে, সব আছে, কিন্তু কথা কবার কি কথা নেই, কথা কবার পারে না। তাহলে আমাকে যা আছে অরতে আছে, কোনটি কলজ যে লিক হয়ে আছে আর কথা কবার পারে না। কতক্ষণ যে আল্লাহ এতগুলো সম্পদ দিয়েছে, ব্রেন দিয়েছে, এত কিছু দেওয়ার পরে এই ভাইয়ের 100 বিঘা ভেউ, এই ভাইয়ের 50 বিঘা ভেউ, এনার 150 বিঘা ভেউ, কিন্তু যদি যৌবন না থাকতো, একটা হুন্ডা বিক্রি হলো না, সব মানুষ পাও ভাঙ্গেও যায়, তাও যদি যৌবন থাকলে ভালোই হলো। তাহলে এত বড় সম্পদ যৌবন কেন আল্লাহ দিয়ে আবাদ করার জন্য, কথা ঠিক কিনা? আমাদের এমন একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন, তার বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া যাবে না। এই যে মাথার চুল দেখেছেন, কি চুল, মেলা মানুষের মাথার চুল নেই, ওই কি শুকিয়ে আসা, ওই না পেরে রেডিমেড চুল কিনে ওটি আটা দিয়ে লেগে থাকে। আর এই ভাইয়ের মাথায় কি সুন্দর চুল, কি দেখেন তো খালি ফুরফুর করছে, এটা আল্লাহর নিয়ামত, কথা কোন না? মেলা মানুষের মাথা আছে চুল নাই, কারো পাও আছে গোড়া নেই, কি কথা কোন না? এই যে এতগুলো জিনিস আল্লাহ দিয়েছেন, এই জন্য আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, প্রশংসা করো সেই রবের যিনি বিশ্ব জাহানের, তিনি আবার কি মালিক ইয়াউমিদ্দিন, মালিক বিচার দিবসের মালিক। আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, যেদিন বিচার দিবস হাজির করব, ওই দিন তোমাদের মালের অহংকার দেখব না, শিক্ষার অহংকার দেখব না, ক্ষমতার দাপট দেখব না, তোমার বংশমর্যাদা দেখব না। আমি দেখব কিয়ামতের ময়দানে কে নেক আমল নিয়া আমি আল্লাহ আমার দরবারে ফিরে এসেছে, ওই আমলকারী ছাড়া আমি আল্লাহ আমার কাছে কোনো দাম নাই, কারো দাম নাই। সূরা ইয়াসিন আল্লাহ বলছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ বলেছেন ওই কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষ হাজির করা হবে, তারপরে আল্লাহ বলবেন, আইন দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে হাসরের ময়দানে নেককারের কাছ থেকে বদকারেরা আলাদা হইয়া যাও, বদকারের আলাদা। নামাজিরা তোমরা বেনামাজিরা খবরদার নামাজির মধ্যে আসবে না, ইমানদারেরা বেঈমানরা ইমানদারের মধ্যে আসবে না, যার যার মতো আলাদা হয়ে যাও। সেদিন কি অবস্থা হবে আল্লাহর রসুল বলেছেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর রসুলের উম্মতির ভিতরে 73টা দল হবে। ধরে কোন কয় দল? 73টা দল, 72 দল জাহান্নামে যাবে আর 1 দল জান্নাতে যাবে। এই এখানে যতগুলো মানুষ আছেন, এখানে প্রমিনেন্ট ফিগারের লোক আছেন, আপনারা যে মসজিদে নামাজ পড়েছেন, একটা লোক হাত তুলে কন্ত যে অমুক দিনে আমার ইমামকে বলেছি হুজুর কিয়ামতের দিন 73 দল হবে নবীর উম্মতের ভেতরে, 1 দল জান্নাতে যাবে, 72 দল জাহান্নামে যাবে। হুজুর আপনার বহু চাপা শুনেছি, যে দল জান্নাতে যাবি সেই দলও থাকার কি বুদ্ধি আনা কন্ত। কেউ কছেন, কে মানা করছিল কবার?
আসল কথাই শুনি না। ওই মসজিদে ইমামক জিজ্ঞাসা করে দেখবেন, আগামীকাল জিজ্ঞাসা করবেন, শুক্রবারে এসে যদি ওই বক্তৃতা দিবার চায়, এই 3-4 দিন যে সময় আছে শুক্রবার আসতে আসতে পান্তা খাওয়ার টাইম পাবে না। ওনার স্ত্রী ডাকবি, নইমের বাপ ভাত খাও, কোথায় ভাত তো খামো রে, মোতাল্লি যে কথা কথে আমি খুঁজেই পাচ্ছি না। আচ্ছা, বলার আটা আছে, জিগারের আটা আছে, তারপরে সলিউশনের আটা আছে, এই 3 আটা আপনার দেশে। আপনি সাইকেলের লিখ কোন আটা দিয়ে মুজেন? তো বলা দিয়ে মুজেলে কি হবে? বলা দিয়ে মুজালে মুখ দিয়ে পাম্প করলে পটি উঠে খাটালি কি কতক্ষণ টাকা। তে আপনাকে আমার আল্লাহ যে আবাদত যে গোলামি করবে কাছে, এটা বলার আটার গোলামি করে লাভ নাই, সলিউশনের আটার গোলামি করা লাগবে। এই কতক্ষণ সলিউশনের আটা ছাড়া ওই যেরকম টিউবের লিক বন্ধ হবে না, ওই রকম আল্লাহর গোলামি, শক্ত গোলামি ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, যাবে না। এই জন্যই কিয়ামতের দিন আমাদেরকে হাজির করে আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই বদকারেরা তোমরা আলাদা দাও, নেককারেরা আলাদা দাও। তখন কি অবস্থা হবে? ওই দৈরেদার ভূতেলে ওরা কিনের ভূতে দিই ফেরেশতা, এই তুই আজকে দাও মুখ যা কতক্ষণ। এই যে আমরা যতগুলো মানুষ আছি সবাই তো মরে যাব, কি ভাই মরে যাব না? আচ্ছা, মরার পর একটা নবীর কাজ দিয়ে কবরে ঢোকা যাবে, সেই কাজটা কি? ওই কাজ ছাড়া আমরা সাথে যাবে না, সেই কাজ কি বলব? কাজের কথা খুঁজি দেখে কেউ সাহস পাচ্ছে না, তাই ওটি একজন কত দাঁড়ি ওটি একজন কেমন কষে। নবীর সুন্নত একটা লিয়া কবর দেওয়ার সুযোগ আছে না? কতক্ষণ রসুল নিজে বলছেন, কেউ যদি ঈমান আনার পর ইবাদত করতে করতে দাড়ির চুল সাদা করে কবর ঢোকে, আল্লাহ ডাইরেক্ট ফেরেশতাকে বলবে যে, এই ফেরেশতা, আমার এই বান্দা তুমি আযাব দিও না, এক আযাব দিলে আমার আল্লাহর লজ্জা লাগে। পাঞ্জাবি, প্যান্ট, সাফারি কোট, কত জিনিস আছে আমাদের পোশাক সুবিচার, কিন্তু এগুলো কি সাথে যাবি? কি যাবি? হ্যাঁ হায় রে, এই দেখো কত জিনিসের দাম বাড়লো রে, কত দাম বাড়লো, পেঁয়াজের দাম, আদার দাম, রসুনের দাম, কত জিনিসের দাম বাড়লো, কিন্তু বেলেটের দাম 5 টাকার বেলেট কিনে অর্ধেক ভাঙ্গে লাগতেরা আর আধঘান দিয়ে আমাকে চাইতে সাফ করে দেয়। কত কর? খালি বেলেটের দাম তো 60 টাকা করে সরকার লাগালো, উনি একজনও দাঁড়ি কামালো নি। কয়বার কামাবি? 60 টাকা দিয়ে 2 বার কামাতে তোর মাস শেষ। কি বুদ্ধি দেখেন সরকারের, ব্রিটিশের, যে বেলেটের দাম সবচেয়ে কমাকবো, তাহলে খালি কাটলি ফল হলো। কতক্ষণ আপনার কি দাড়ি রাখতে, এই যুবক ভাইরা দাড়ি রাখতে রাজি আছেন? শোনেন, এই দাড়ির সাথে আপনার যৌবনের সম্পর্ক ধরে কোন আল্লাহু আকবার। এই দাড়ি যতদিন যৌবন ততদিন আল্লাহু আকবার। রসুল কি মেডিসিন স্পেশালিস্ট ছিলেন, তিনি কি মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন, উনি দাড়ি কাটতে বলেছেন, মুছ খাটো করতে বলছেন। মুছ খাটো করা লাগবে কি দিয়ে? কেসি দিয়ে। মুছ যদি আপনি বেলেট দিয়ে কামান তাহলে তাড়াতাড়ি পাকবি, মুছ কাটা লাগবে ছোট কেসি দিয়ে, আর দাড়ি ছেড়ে দেওয়া লাগবে। এই দাড়ি যাই রাখবে তার তার কিয়ামতের দিন রসুলের সাথে জান্নাতে থাকবে। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভিতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, যদি কোন আল্লাহু আকবার। আল্লাহকে কি ভালোবাসার কথা আল্লাহ বলেছেন? আল্লাহ বলেননি? আল্লাহ বলেছেন আপনার উম্মতদেরকে বলে দিন তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি, আপনার যেন অনুসরণ করে। আপনার অনুসরণের মাধ্যমে যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসে, আমি আল্লাহ বলে দিচ্ছি আমি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তাদের জীবনের তামাম গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। তামাম গুনাহগুলি মাফ করবেন কে? তাহলে গুনাহ মাফ চাইতে গেলে, গুনাহ মাফ করে নিতে গেলে রসুলের অনুসরণ করতে হবে। যদি কোন ঠিক কিনা? আমরা কি রসুলের অনুসরণ করতে রাজি আছি?
কারা কারা দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। রসুলের দ্বারা অনুসরণ করবেন, রসুলের সাথে জান্নাতে থাকবেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা যারা আছেন, মা আমার রসুল বলেছেন, আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলুল জান্নাতে আবু আবু সাদ। রসুল বলেছেন, মায়েদের জন্য 4 কাজ: 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। এই 4টি কাজ দুনিয়ার কোনো মহিলা যদি করে, দুনিয়ার কোনো মা বোনেরা যদি করতে পারেন, আমার রাসূল বলেছেন ওই মাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ও দুনিয়ার ভাইরা, ও শিবপুঞ্জের ভাইরা, ও বেড়াবালার ভাইরা, মা বোনেরা দিলের কান্দে শুনবেন। আপনি যদি জান্নাতি হতে চান, স্ত্রীকে আপনাকে আগে জান্নাতি বানাতে হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, কিয়ামত হয়ে যাবে, জান্নাত জাহান্নামে 2 ভাগে ভাগ বিভক্ত হয়ে যাবে। মানুষগুলি জান্নাতে যাবে, 1 ভাগ জাহান্নামে যাবে। হাসরের ময়দানে আর কেউ নাই। দীর্ঘদিন পর জান্নাতের ভেতর একটা আল্লাহর বান্দি হাউমাউ করে কান্নাকাটি করবে। রসুল বলেছেন, ওই সময় ওই মহিলাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এ আমার বান্দি, তুমি কেন কাঁদো? কি দুঃখ, কি বেদনা? জান্নাত কি তোমার ভালো লাগে না? জান্নাতের ভেতর কেন কাঁদো? জান্নাতে সুখ উপভোগ করার সুযোগ, তুমি কেন কাঁদো? ওই মহিলাটি বলবে, আল্লাহ, আমি এই জন্যই কাঁদি, দুনিয়ার জমিনে আমি 70 বছর বেঁচেছিলাম। আমার একজন প্রাণপ্রিয় স্বামী ছিলেন। বিবাহের পর আমাকে মোহরানা পরিশোধ করে দিয়ে আমাকে ইসলাম, পর্দা, দিন শিক্ষা দেয়া, আমাকে চরিত্রবানের রাস্তায় চলার সুযোগ করে দিয়েছিলেন রব্বুল আলামিন। এই অবস্থায় চলতে চলতে আমি মারা গিয়েছি। মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত দুনিয়ার ওই স্বামীকে চোখে দেখি না। জান্নাত ভালো লাগে না। আজকে জান্নাতের ভেতরে যদি আমি ওই দুনিয়ার চরিত্রবান স্বামীকে যদি দেখতে পাইতাম, তাহলে আমার চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। আল্লাহ বলবেন, আমার ফেরেশতা, দেখো এই বান্দির স্বামী কোন বেহেশতে আছে। যখন আল্লাহু আকবার। ওই স্বামী সৌভাগ্যশীল স্বামী, স্ত্রী জান্নাতে গেল আর স্বামীর জন্যে কাঁদে। এমন স্বামী পৃথিবীর ভেতরে সৌভাগ্যশীল। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা যারা দিলের কান্দে শুনছেন, আমি আপনাদেরকে বলবো, মায়েরা যদি জান্নাতি হতে চান, স্বামীদেরকে বুঝান, আমাকে পর্দায় রাখো, আমাকে চরিত্রবান বানাও, মোহরানা পরিশোধ করো। আমার সব দায় দায়িত্ব ইসলামের পক্ষে চালনা করার জন্য তুমি আমাকে সহযোগিতা করো। ওই বান্দি আল্লাহকে বলবে, আল্লাহ, আমার স্বামীকে দেখতে চাই আর জান্নাত ভালো লাগে না। আল্লাহ বলবেন, ফেরেশতা, দেখো না এই স্বামীর এই বান্দির স্বামী কোন জান্নাতে আছে। আল্লাহর ফেরেশতারা 1 নম্বর জান্নাত থেকে খুঁজতে 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 একবারে 8 নম্বর জান্নাতে গিয়ে দেখবে আল্লাহর একজন বান্দা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নাকাটি করছেন। ফেরেশতা জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা, কি হয়েছে আপনার? কেন কাঁদেন? কি দুঃখ বেদনা? জান্নাত কি ভালো লাগে না? লোকটি বলবে, আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়ার জমিনে 70 বছর বেঁচেছিলাম। আমার একটা চরিত্রবান মুমিনা সলিহা স্ত্রী ছিলেন, যার চরিত্র ফাতেমা রাহিমা হাজেরার মতো ছিল। আমি তার মোহরানা পরিশোধ করে তাকে চরিত্রবান তৈরি করে জান্নাতের পথে চলার জন্য সহযোগিতা করেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আমার ওই দুনিয়ার ওই চরিত্রবান মোমেনা সলেহা স্ত্রীকে আমি চোখে দেখি না। জান্নাতের হুর গেলে মান ভালো লাগে না। আমার ওই স্ত্রীটা যদি জান্নাতের 70 জন হুর গেলে মানের ভেতরে আমার ওই দুনিয়ার মোমেনা সলেহা স্ত্রীকে যদি দেখতে পাইতাম, চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। সাথে সাথে আল্লাহ বলবেন, ও জান্নাতের ফেরেশতা, মুহূর্তকাল দেরি করো না। যে স্বামীর কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, ওই স্ত্রীকে চরিত্রবান হিসেবে তৈরি করতে গিয়া যত কর্মকাণ্ড আমার ওই বান্দা করেছিলেন, ওই বান্দার কর্মকাণ্ডে আমি আল্লাহ খুশি হয়েছি। আমি ইচ্ছা করলে স্ত্রীকে ডিমোশন দিয়া ওই জায়গায় দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি দেব না। আমি তোমাদেরকে হুকুম দিয়ে দিচ্ছি, এই স্বামীকে প্রমোশন দিয়া স্ত্রীর 1 নম্বর জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। সতী নারীর পতি হাইরে
বাংলাদেশে এই যে মহিলাগুলো আছে, যদি কয় বিয়ে কারা কারা করছেন, মোহরানা দিয়েছেন, শতকরা 10 জন লোক হাত তুলে পারে না। অথচ আলু বেদিচ্ছে, ধান বেদিচ্ছে, চাকরি করিচ্ছে, স্ত্রীর মোহরানা দিবার পারে না। কথা কোন টাকা মোহরানা দেওয়া ফরজ না মোবা? ফরজ। এই মোহরানা না দিয়ে যদি আপনি মারা যান, কিয়ামতের দিন জানাকারের কাতারে ওঠা লাগবে। হাজারো ইবাদত করলে জান্নাত পাওয়া যাবে। এই জন্যে অনেক আলু পাচ্ছেন, আপনারা ধান পাচ্ছেন, বছরে 5,000 করে টাকা দিয়ে দেয়া মোহরানা শোধ করে মরে যান, তাছাড়া বাটাম ফাটাবে আমাকে। কথা ঠিক কিনা? অনুরোধ করতেছি, এই মোহরানা ফরজ করা হয়েছে। এইভাবে যদি আমরা জাতির সবচেয়ে শ্রদ্ধা মা বোনেরা, তাদেরকে মহিলা, তাদেরকে মায়ের সম্মান দেন, স্ত্রীকে আপনি স্ত্রীর মর্যাদা দান করেন, দেখবেন এই সমাজে আপনার সন্তানগুলি হবে আল্লাহওয়ালা, দিনদার। এই জন্যে আজকের এই বড়বেলা এই মাহফিল যারা করেছেন যুব সমাজ, আল্লাহ এদেরকে হযরত উমারের মতো যোগ্যতা দান করুক। বলুন আমিন, জোরে বলুন আমিন। আমরা এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম, বলার ভেতরে ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি, মা বোনেরা দোয়া করবেন। সকলের দায়িত্ব ফজরে আজান বলে ছেলে মেয়ে যারা আছে সবাইকে জাগিয়ে দেওয়া, ছেলে নিয়ে মসজিদে দেওয়া। এইভাবেই নামাজ আদায় করতে করতে আমরা যদি দুনিয়ার থেকে বিদায় হই, রসুল বলছেন যারা নিয়মিত জামাতে নামাজ পড়েছেন কিয়ামতের দিন তারা আরশের নিচে জায়গা পাবে। যখন আল্লাহু আকবার। আসুন আমরা সকলের কাছে দোয়া করে, দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আপনি সভাপতি সাহেব কিছু বলবেন কি? আপনি কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, সবাই একটু ইস্তেগফার পাঠ করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আয় আল্লাহ, শিবগঞ্জ উপজেলার অন্তর্গত একটা গ্রাম, আল্লাহ এই গ্রামে আল্লাহ যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলে বসে গভীর রাত পর্যন্ত অনেক আলেম ওলামা, আল্লাহ যুবক ভাইরা, আল্লাহ ইমাম মুয়াজ্জিন মা বোনেরা সহ অনেকগুলি ধর্মপ্রাণ মুসলমান মায়েরা এবং বোনেরা সহ যারা হাত তুলেছি, শেষ সময়ে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। মুরব্বী সভাপতি সাহেব, আল্লাহ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ ইসলাম দরদি দিনদার ইমানদার ভাইয়েরা, আল্লাহ হাজেরা রহিমা, আল্লাহ খাদিজার উত্তরসূরিদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের ভিতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। পরিশেষে দোয়া চাই আল্লাহ এই মাহফিলখানা কিয়ামত পর্যন্ত আপনি কায়েম রাখেন আল্লাহ। আল্লাহ যে যুব সমাজ থেকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ তাদের সকলকে আল্লাহ উমারের মতো যোগ্যতা দান করে দেন। মুরব্বী যারা হাত তুলেছেন, আল্লাহ তাদেরকে আবু বক্করের মতো ঈমান দিয়ে দেন আল্লাহ গো। এখানে অনেক গ্রামের লোক আছে, মা বোনেরা আছে, সকলের ঘরে ঘরে আল্লাহ ইসলামের বুঝ পয়দা করে দেন। আমাদের ক্ষেত খামারে বরকত দেন, অতিবৃষ্টি অনাবৃষ্টি সাইক্লোন থেকে বাংলাদেশ থেকে আপনি রক্ষা করুন। আয় আল্লাহ শিবগঞ্জ উপজেলাকে আল্লাহ ইসলামের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ পোস্টারে ঘোষিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ যারা মাহফিলে আছেন, সকলকে আল্লাহ উমারের মতো যোগ্যতা দান করে দেন রব্বুল আলামিন। এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ, আল্লাহ তাদের সকলকে এই কোরআনের মাহফিলের ইজ্জতের খাতিরে আল্লাহ জান্নাতের আল্লাহ মেহমান বানায়া নেন আল্লাহ গো। আল্লাহ এই বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।